নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন লাইফস্টাইল। বিষয় যেটা বলছি সেটা হচ্ছে কার্তিক পূর্ণিমায় মা লক্ষ্মী ও নারায়ণের কৃপা লাভ করতে গেলে কি কি করতে হবে। আপনারা জানেন আগামীকাল হচ্ছে রাস পূর্ণিমা। খুব নামকরা পূর্ণিমা আর কি। তা এই পূর্ণিমাতে সাধারণত কেউ সত্যনারায়ণ দেন, লক্ষ্মীনারায়ণের পূজা করতে হয়। যারা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা সারা জীবনের মতো পেতে চান এবং সুখ সমৃদ্ধিতে থাকতে চান, তারা এই কাজগুলো করবেন। প্রথমে সকালবেলা উঠে ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর এবার আপনারা স্নান করে নিন। এবার স্নান নানাভাবে করা যায়। সেটা হচ্ছে যেখানে গঙ্গা কাছে সেখানে গঙ্গায় স্নান করা খুবই পুণ্যের কাজ। যেখানে গঙ্গা নেই, আর আপনি স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়েও স্নান করুন, অসুবিধে নেই। মনটা শুদ্ধ রাখবেন, তাহলে সবই এবং মা লক্ষ্মী এবং নারায়ণের যদি কৃপা থাকে সব জোগাড় হয়ে যাবে। হচ্ছে কি, স্নান করার পর আপনারা কিছু দান করুন। সে খাদ্য হোক বা কিছু পয়সা হোক, বা কোনো বস্ত্র হোক, কিছু দান করুন। এটা হচ্ছে ভীষণ পুণ্যের কাজ হবে। এবার বলছি যে আপনারা লক্ষ্মী ও নারায়ণকে কি কি ভোগ দেবেন। সেটা হচ্ছে কলা দেবেন। কলা হচ্ছে ভগবান বিষ্ণুর তথা নারায়ণের প্রিয় জিনিস, ঠিক আছে। কলা দিন। পঞ্চামৃত দেবেন। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর বা বিষ্ণু পুজোর মেন জিনিস, পঞ্চামৃত দিতেই হয়। আচ্ছা, এবার দেবেন 1 গ্লাস দুধের মধ্যে একটু গুড় মিশিয়ে একটা শরবত টাইপের করবেন, মানে গরম দুধে একটু গুড় মিশিয়ে শরবত টাইপের করবেন। এটা ভোগে দেবেন। আর দেবেন হচ্ছে নারকেল, গোটা নারকেল একটা দেবেন। আর বাতাসা দেবেন, পান ভোগ দেবেন, আর ক্ষীর দেবেন, একটা শঙ্খ রাখবেন। আচ্ছা, আর গমের মানে সুজি দেবেন, গমের থেকে যে হয় সুজি, সেইটার হালুয়া করে দেবেন। আর তাতে একটু এলাচ আর কিশমিশ দিয়ে দেবেন, ঠিক আছে। আর হচ্ছে তুলসী পাতা, একটা ছোট তুলসী গাছ, ওই গতকালকেই তো পূর্ণিমা, একটা ছোট গাছ পুঁতে দেবেন রাখবেন। আর কি নারায়ণের ভোগে তো লাগবেই, যে তুলসী পাতা দিতেই হয়, এটা মাস্ট, আপনারা সবাই জানেন। এইগুলো দেবেন। এইগুলো দিলে পরে খুব ভালো হয়। কেন হয় সেটা বলা হচ্ছে, মা লক্ষ্মী এবং নারায়ণের প্রিয় জিনিস, পঞ্চামৃত তো লক্ষ্মীর প্রিয় জিনিস। 1 গ্লাস দুধে, গরম দুধে যদি গুড় মিশিয়ে দেন, পরে ওটা যদি খান, তাহলে ওটা শরীরের পক্ষে খুবই ভালো। নারকেল ভোগ দেয় হচ্ছে সকল প্রকার সংকট মুক্তি করার জন্য। আর বাতাসা দেয়, লক্ষ্মী খুব খুশি হন, নারায়ণও খুশি হন। আর পান ভোগ দেন হচ্ছেন সুখ সমৃদ্ধির জন্য, পান ভোগ। আর এইসব মানে প্রত্যেকটা ভোগেরই এক একটা কারণ আছে। তা এইগুলো দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণের আরাধনা করুন। আরাধনার শেষে প্রসাদ সবাইকে দিন এবং আপনারা নিজে খান। আর সম্ভব হলে যদি কোনো গরুকে খাওয়াতে পারেন, মানে গোমাতা, গরুকে যদি খাওয়াতে পারেন একটু প্রসাদ, এই ফলমূল ইয়ে, তো জানবেন যে পিতৃদোষ যেটা থাকে সেই পিতৃদোষটা কেটে যায়, ঠিক আছে। এই হচ্ছে মেন পুজোর জিনিসপত্র, যেগুলো যেগুলো ভোগ দেবেন এগুলো বলা। এবার বলছি যে ওই দিন কি কি খাবেন না, যেগুলো একদমই খেতে নেই।
ঠিক আছে, যেমন হচ্ছে করলা খাবেন না, দই খাবেন না, বেগুন খাবেন না, আর হচ্ছে আহ, মাছ খাবেন না, মানে নিরামিষাশী থাকবেন পূর্ণিমার দিনে। হ্যাঁ, পেঁয়াজ রসুন খাবেন না। ঠিক আছে, আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অড়হর ডাল খাবেন না, অড়হর ডাল খেতে নেই। আর মেন যে জিনিসটা সেটা, সবাই যেন বাড়ির খাবার খায়, সে যাই রাঁধুন। হ্যাঁ, বাড়ির খাবার খায় যেন, অন্য বাড়িতে গিয়ে যেন, হ্যাঁ, দুপুরের আহারটা যেটা আর কি, অন্য বাড়িতে গিয়ে যেন জল বা কোনো আহার গ্রহণ না করে। ঠিক আছে, আপনি নিজের বাড়িতে আগে খাবেন, খেয়ে তারপর হয়তো নেমন্তন্ন থাকতে পারে, যে এরকম পূর্ণিমার সত্যনারায়ণ হচ্ছে চলে আসুন, সেখানে হয়তো খিচুড়ি ভোগ চড়াবে। তো আপনারা আগে নিজের বাড়ির খাবার খেয়ে তারপর যাবেন। ঠিক আছে, তাহলে দেখুন সারা জীবন আপনারা সুখ শান্তি ও সমৃদ্ধিতে থাকবেন। আগামীকালই হচ্ছে, হ্যাঁ, এই কার্তিক পূর্ণিমা, খুব জাগ্রত পূর্ণিমা, আপনারা পালন করে দেখুন। হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই ভালো হবে। ভিডিওটা আমার আরও আগে আনার কথা ছিল, কিন্তু আমার হট করে মনে পড়ার কারণে আমি এখনই এটা ভিডিওটা করে এক্ষুনি আপলোড করছি। আপনারা ভালো থাকবেন, ভালো কাটুক আপনাদের। হ্যাঁ, আর আপনারা সাবস্ক্রাইব করবেন, এরমই ভিডিও আনবো, আপনারা লাইক করবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।